না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে মুসুরির ডাল, টক ডালটা কিভাবে রান্না সহজে করা যায় সেটা দেখাবো। আর এটা করতে আমার লাগবে হলো মুসুরির ডাল, আম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন আর সয়াবিন তেল। তো আমি প্রথমে ডালগুলো ভালো করে ধুয়ে নিব। প্রথমে ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই গরমে প্রত্যেকেরই টক ডাল খুব ভালো লাগে, তো আমি ডালগুলো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। সাদা পানি না বেরোনো পর্যন্ত আমরা এটাকে ধুতে থাকবো। ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা কিভাবে প্রেসার কুকারে অতি অল্প টাইমে, অতি অল্প সময়ে কিভাবে টক ডাল রান্না করি সেটা আমি আজ দেখাবো। এখন আমার ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেল। তো আমি প্রথমে এটাকে ধোয়ার পর প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিয়া প্রেসার কুকারে দিলাম। প্রেসার কুকারে দেওয়ার পর আমি কিছু পেঁয়াজ দিব, দুই তিনটার মতো কাঁচামরিচ দিব, তিন চার টুকরা 1 চামচের মতো রসুন দিব, রসুন কুচি। এরপর 1 চামচের মতো আমি তেল দিলাম। আমি লবণ দিব 2 টেবিল চামচ। অবশ্য লবণ যার যার চেক করার স্বাদের উপর নির্ভর করে, পরে চেক করে আবার দিতে হতে পারে। 1/2 টেবিল চা চামচ, 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। আটকায়া আমি চুলায় দিব। হ্যাঁ, চুলাতে আমি প্রেসার কুকারটা চড়িয়ে দিলাম। 2টা হুইসেল পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুইটা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে খুলে আবার এটা দিয়ে একটু ডালটাকে ভালো করে মিহি করে নিচ্ছি। এরপর পানি দিয়ে আম দিয়ে জাল দিব কিছুক্ষণ পর। এবার আমি আমগুলো ডালের মধ্যে দিয়ে দিব। 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করব এবং ডাল ভালো করে সিদ্ধ হয়ে আছে। আমি এবার বাগার দিব। বাগার দিতে গেলে আমার কিছুটা তেল দিতে হবে, আর সেটা 2 টেবিল চামচের মতো তেল দিলাম। এবার দিব পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো, রসুন কুচি একটু বেশি দিতে হবে, 2 টেবিল চামচের মতো। এটাকে আমি এখন একটু বাদামি কালার না পর্যন্ত নাড়াতে থাকবো।
আসলে ডাল রান্না খুবই সহজ, কিন্তু তারপরও আমি কত অল্প সময়ে কিভাবে করা যায় এটা দেখানোর চেষ্টা করেছি। ডাল রান্না অনেকেই করতে পারে, কিন্তু অল্প খরচে কিভাবে সুস্বাদু ডাল করা যায় এটা আমি দেখানোর চেষ্টা করেছি। প্রেসার কুকারে রান্নলে আমাদের গ্যাস বাঁচবে, টাকা বাঁচবে, এই কথা চিন্তা করে আমি প্রেসার কুকারেই রান্না করি। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি হাফ চা চামচ সরিষা দিলাম। এটা কিছুক্ষণ দেওয়ার পরে আমি এটার মধ্যে ডালটা দিয়ে দিব। আমার হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ডাল এভাবে বাগার দেওয়ার পর আমি ডালটা একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমার ডালটা হয়ে যাবে। আমার ডালটা হয়ে গেল, আমি আপনাদের সামনে এটা তুলে দেখাচ্ছি কতটা মজার এবং কতটা সুস্বাদু ডালের হয়েছে। অনেক মজা এবং অনেক সুস্বাদু এই ডালটা হয়েছে। অনেকে পাতলা ডাল পছন্দ করে, কিন্তু আমার কাছে একটু গাঢ় ডাল হলে ভালো লাগে। এখন দেখেন কতটা মজার এবং কতটা সুস্বাদু, খেলেই বুঝতে পারবেন।